স্পর্শ করে উপরে বোঝাতে অন হবে, স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার হবে, নিচে থেকে উপরে যখন বুঝাবে তখন আপ হবে, আর সবার উপরে বুঝাতে অ্যাভাব হবে। যেমন দ্য বুক ইজ, এখানে কি হবে? অন হবে। কেন? টপ অফ দ্য টেবিল, যখন একটা টেবিলের উপরে একটা বই থাকে তখন সেটা কিন্তু স্পর্শ করে থাকে, আর স্পর্শ করে থাকে বলে আমরা এখানে অন লিখেছি। তারপর খেয়াল করো, দ্য ফ্যান ইজ মুভিং ওভার, ওভার হবে। কেন ওভার হবে? বিকজ যেহেতু হেডের উপরে যখন একটা ফ্যান মুভ করছে, এটা চলমান, উপরে থেকে স্পর্শ নেই এবং চলমান, সেক্ষেত্রে আমরা কি লিখবো? ওভার লিখবো। কেমন? তারপর খেয়াল করো, গো আপ হয়ে যাবে। কেন আপ হয়ে যাবে? কারণ দ্য স্টেয়ার্স আছে, স্টেয়ার্স মানে আমরা জানি সিঁড়ি, আনটিল ইউ উইল রিচ দ্য টপ ফ্লোর, টপ ফ্লোরে যাওয়ার আগ পর্যন্ত তুমি গো আপ করো, অর্থাৎ গো আপ মানে নিচে থেকে উপরে উঠে, তাই গো এর পরে কি হয়েছে? আপ হয়েছে। তারপর খেয়াল করো, দ্য স্কাই ইজ অ্যাভাব হবে। কেন অ্যাভাব হবে? কারণ স্কাইটা হচ্ছে সবার উপরে, এটা নিচে থেকে উপরেও না বা স্পর্শ করে উপরেও না বা উপরে থেকে চলমানও না, এটা স্থির এবং সবার উপরে, এই জন্য আমরা এখানে অ্যাভাব লিখেছি। তারপর হচ্ছে ক্যামেলস হ্যাভ হার্মস, হার্মস মানে হচ্ছে চোট বা কুজ বলা হয় তাকে। কুজগুলা কোথায় থাকে? দেয়ার ব্যাকসে থাকে, তাদের পিছনে লেগে থাকে, তাই আমরা এখানে অন লিখবো।